শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল। শিব মানেটা হচ্ছে মঙ্গল। কাজেই শৈব যে হবে সে সবসময় লোকের মঙ্গল চিন্তা করবে, সে নিজে এমন কাজ করবে যাতে জগতের মঙ্গল হয়। কাজেই শিব মানে হচ্ছে মঙ্গল। শিবের উপাসনা যে করবে সে মঙ্গল ভাবনা করবে সবসময়, সে কখনো কারো ক্ষতি চিন্তা করবে না। তাই শাক্তের শক্তি, শৈবের মঙ্গল কামনা এবং বৈষ্ণবের প্রেম ও ভাবনা, তিনটে ধারার একত্র মিলন ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। আসলে এই অদ্বৈত আচার্য হচ্ছেন সেই দেবাদিদেব মহাদেব। তিনটি ধারার মধ্যে একটি ধারা শৈব ধারা। দেবাদিদেব মহাদেব তিনি একবার মা দুর্গাকে বলেছিলেন, কি চাও তুমি? দুর্গা বলেছেন, আমার ইচ্ছা যে আমি একটু রাসলীলা দর্শনে যাব। হ্যাঁ, সেটা আবার কি? রাসলীলা মানে রসানাম সমূহ ইতি রাস, বহুবিধ রসের যেখানে সমন্বয়, সেইটা হচ্ছে রাসলীলা। এই লীলা তো আর খুব সহজ নয়। আমরা গাইতে গাইতে মনে হয় খুবই সহজ, শুনতে শুনতে মনে হয় খুবই সহজ, কিন্তু তত্ত্বের দিক দিয়ে বিচার করলে এই লীলা বড় কঠিন লীলা। কারণ রসের সমন্বয় আর রসের সমাহার, তবে তো রাস। রস তো অনেক রকমের আছে, সেই রসের সমন্বয় এবং সমাহার যেখানে হয়েছে সেটা রাসলীলা। তার মানেটা কি? সহজ কথায় বলো। বলে সহজ হচ্ছে কৃষ্ণ একা থাকবে না, সব গোপীরা থাকবে, কোনো পুরুষ মানুষের প্রবেশ নিষেধ। বলে ওরে বাবা, শুধু কৃষ্ণ একা আর সব গোপী? হ্যাঁ, ওইটা আমি একটু দেখতে যাব। আমিও যাব না, তোমার যাওয়া হবে না, কারণ তুমি পুরুষ ভাবে রয়েছে এখন, আমি তো নারী, আমি গোপী ভাবে আছি, হবে না। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। যায় গো নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায় গো, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, 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 নেচে যায়, নেচে যায় গো, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়, গৌরী নেচে নেচে যায়, নেচে যায়, নেচে যায়, নেচে যায়, যায় যায় গো, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়, নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। মা দুর্গা তো গোপী ভাবে প্রবেশ করলেন, কারণ তিনি তো যোগমায়া। যোগমায়া যোগেশ্বরী না গেলে তো লীলা হবেই না। শিব ঠাকুর মনে মনে ভাবছেন, বাবা এখানে সবাই নারী আর আমি পুরুষ, কি করে যাব? তো রাসমঞ্চের বাইরে দেখছেন একটা ওড়না পড়ে আছে। ওই যে রাসলীলার পদে বলা হয়েছে না, যে কোনো কোনো গোপীর গা থেকে ওড়না খুলে পড়েছে বাইরে। খাসাতা বাসানা রাসানা চৌলি গালিতা বেনি দৌলানি, পদাবলীর মধ্যে আছে। খাসাতা বাসানা, বসন খসে পড়ছে। রাসানা চৌলি, রসন হচ্ছে এক রকমের অলংকার যা উরুতে থাকে। রসতু রসনা পিতব ঘন জঘন মণ্ডলে ঘোষয়ত মন্মথ নিদেশম, জয়দেবের গীত গোবিন্দে আছে না, যে রসতু রসনা পিতব ঘন জঘন মণ্ডল। জঘন, জঘন মানে হচ্ছে উরু। তো ব্রজগোপীদের উরু দেশে যে অলংকার থাকতো তাকে বলে রসনা। তা খসত বসনা রসনা চৌলি, চৌলি মানে ওড়না। তাহলে খসতা বসনা রসনা চৌলি গণিত গলিতা বেনি দোলনি, বিনুনি খুলে গিয়ে পিঠের উপর দুলছে। এই হচ্ছে গোপীদের রূপ যাবার সময়। তো যদি কারোর ওড়না খসে পড়েছে, এমন গোপীও তো আছে, সেই রকম খসে পড়ে থাকা একটা ওড়না মহাদেব মাথায় দিয়ে যেই না রাস মঞ্চে প্রবেশ করেছেন, অমনি রাসচক্র বন্ধ হয়ে গেল।
গোবিন্দ বুঝলেন গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ নিশ্চয়ই ঘটেছে। গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ ঘটলেই রাসচক্র বন্ধ হয়ে যাবে, রসের ব্যাঘাত ঘটলেই রাস বন্ধ। কারণ রসের সমন্বয়, রাসলীলা মানে রসের সমন্বয়, তাহলে রসের ব্যাঘাত হলেই বন্ধ হবে। যেই গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ ঘটেছে অমনি রাসচক্র বন্ধ। গোবিন্দ চিন্তা করলেন গোপী ছাড়া কে আছো এখানে? কেউ স্বীকার করছে না। এবার সকল গোপীর মুখ দেখতে দেখতে শিব ঠাকুরের সামনে এসে যখন দাঁড়িয়েছে, শিব ঠাকুর তখন বাপরে বাপ, এত কাঁপছে কেন এই গোপী? কে তুমি? আমি শ্বেত গোপী। হ্যাঁ, শ্বেত গোপী? এরকম তো কোনো গোপী নেই। আসলে সাদা সাদা ছাই মাখানো আছে পায়ে, সাদা ছাই দেখা যাচ্ছে পায়ে, কি আর বলবে শ্বেত গোপী? আমি শ্বেত গোপী। শ্বেত গোপী? তাহলে দেখি তোমার মুখটা একটু দেখি, ওড়নাটা সরাও। যেই না গোবিন্দ জোর করে ওড়না সরিয়ে দিয়েছেন, মহাদেব এ তুমি কি করলে? মহাদেব করজোড়ে মহাদেব স্তব করছে, হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্যামং হিরণ্য পরিধিং বনমাল্য বরহ ধাতু প্রবাল নটবেশ মনোব্রতাংশে বিন্যস্ত হস্তমিতরেণ ধুনানমবিজম कर्णोत्पलालक कपोल मुखाब्जहासं बरहापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रद्वास कनककोपीशं वैजयन्तीं च मालां रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपधर्मणं प्राविशद् गीतकीर्तिः दीपार्चिदेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतु समानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। দাঁড়াও ভোলানাথ, স্তব করে তুমি আমাকে ক্ষান্ত করতে পারো, কিন্তু অপরাধ মুক্তি তোমার হবে না। হে গোবিন্দ, তুমি কি জানো না ভোলানাথ, আমার সকল রসের মধ্যে মধুর রস শ্রেষ্ঠ, আর মধুর রসের সমস্ত লীলার মধ্যে লীলা মুকুটমণি রাস লীলা শ্রেষ্ঠ। কারণ সেখানে মহাভাব স্বরূপিণী গোপীগণের পূর্ণ আত্মসমর্পণ ঘটেছে, আর সেই পূর্ণ আত্মসমর্পণের লীলায় গোপী ভাব ছাড়া অন্য ভাবের প্রবেশ নিষেধ। এই কথা জানা সত্ত্বেও তুমি গোপী হতে না পেরে গোপী পোশাক নিয়ে প্রবেশ করেছ। তাই গোপীর পরিচ্ছদ ধারণ করে যখন তুমি প্রবেশ করেছো, সেই শাস্তিতে তোমায় পেতেই হবে। আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং পরিহাতরমাশ্রিতং পরং ভাবজানন্তো মম ভূত মহেশ্বরম। এই বাণীটি গীতার বাণী, ভগবান শ্রীকৃষ্ণের বাণী, যে বোকা লোকেরা ভগবানকে নররূপে লীলা করতে দেখে অবজ্ঞা করে। খুব মন দিয়ে শুনবেন। কিছু কিছু লোক ভাবে যে ভগবান যদি হবে তার লীলাগুলো এরকম মানুষের মতো কেন? মানুষ আর ভগবান কি এক জিনিস? মানুষ আর ভগবান এক জিনিস নয়, কিন্তু ভগবান মানুষের মতো লীলা করতে ভালোবাসেন। এটা বোকা লোকেরা বোঝে না, এবং বোঝে না বলেই ভগবান গীতায় তাদেরকে বোকাই বলছেন। বলছে অবজানন্তি মাং মূঢ়া। মূঢ়, মূঢ় শব্দের বহু বচনে মূঢ়া, মানে বোকা গুলো, বোকারা।
অবজানন্তি মানে অবজ্ঞা করে, অবজানন্তি মাং মানে অবজ্ঞা করে আমাকে, মূঢ়া বোকা লোকেরা আমাকে কেমন দেখে অবজ্ঞা করে না, মানুষিং তনুমাশ্রিতম, আমি যখন নর দেহ ধারণ করি তখন আমাকে দেখে অবজ্ঞা করে। মানুষিং তনুম মানে মানুষের মতো তনু আমি যখন ধারণ করি তখন বোকা লোকেরা আমার তত্ত্ব না বুঝে আমাকে অবজ্ঞা করে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম, কেন না পরম ভাবম অজানন্ত, আমার পরম ভাবটা তারা জানে না, আমার আসল স্বরূপটা তারা জানে না। কেমন সেটা না, মমভূত মহেশ্বরম, আমি যে সমস্ত জীবের মহেশ্বর, আমি যে সমস্ত জীবের অধীশ্বর, এই তত্ত্বটা তারা জানে না, তাই নররূপে আমাকে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। আর তুমিও সেই কাজই করেছো। একা কৃষ্ণ পুরুষ আর সব নারী, এইটা চিন্তা করে তুমি গোপী হতে না পেরে গোপী সেজে এসেছো, তাই আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। হে ভগবান, দেবাদিদেব মহাদেব বলে, হে গোবিন্দ, নরকুলে জন্মগ্রহণ করা কলিযুগের পক্ষে ভাগ্যের কথা। কলিযুগে নরকুলে জন্ম পাওয়াটা ভাগ্যের ব্যাপার। সে নরকুলে জন্ম নেব, আমার তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোমার চরণে আমার একটা নিবেদন, যে রাসলীলার রসে আমি বঞ্চিত হলাম এই দাপর যুগে, কলিযুগে জন্মগ্রহণ করে যেন সেই রাসলীলার রসে আমি সিঞ্চিত হতে পারি। দাপরে বঞ্চিত, কলিতে সেই রসে সিঞ্চিত হতে পারি। গোবিন্দ বললেন, এ তো বড় বড় ফেরে ফেললে আমাকে, ফের। হ্যাঁ, আমি বললাম তুমি মানুষ হয়ে জন্মাবে, অমনি তুমি বললে তোমার লীলার রস যেন আমি পাই, তার মানে আমাকেও তোমার সঙ্গে যেতে হবে। আমি না গেলে তো আমার লীলার রসটা দিতে পারবে না কেউ, তো তোমার সঙ্গে আমিও যাব ভোলানাথ। আগামী কলিযুগে তুমি অদ্বৈত আচার্য রূপে আমার জন্মের 52 বছর আগে তুমি জন্মগ্রহণ করবে, আমার ভূমিটা তুমি প্রস্তুত করবে, সেইখানে গিয়ে আমি লীলা করব। যেদিন রাসলীলার রস আস্বাদন করব, সবার আগে তুমি পাবে সেই রস, তোমার জন্য কলিজীব পাবে সেই রস। আজ এত সুন্দর একটি মন্দির প্রাঙ্গণে আমরা সকলে সমবেত হয়েছি ভুবন মঙ্গল হরি সংকীর্তনের রস আস্বাদন করার জন্য। এত সুন্দর মন্দিরের যিনি রূপদাতা, তিনি এই মঞ্চেই বিরাজ করছেন, তাকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই, অন্তর থেকে তাকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি মন্দির এই অঞ্চলে প্রতিষ্ঠা করার জন্য। মন্দিরটির নাম হচ্ছে ত্রিধারা মিলন মন্দির। সনাতন ধর্মের 5টি ধারা আছে, তার মধ্যে 3টি প্রধান ধারা এইখানে মিলিত হয়েছে। যে কোনো ব্রাহ্মণ পুজো করতে বসলে সেটা জানে। আসলে পুজো আচ্ছা সম্পর্কে আমরা খুব একটা খোঁজ খবর নিই না, এটা বাঙালি জাতির খুবই একটা কি বলবো অজ্ঞতার পরিচয়। যে কোনো ধর্মের লোক তার নিজের উপাসনা সম্পর্কে খবর নেয়, কিন্তু আমরা আমাদের উপাসনা সম্পর্কে খবর নেই না। শুধুমাত্র পূর্বপুরুষগণ করে গেছেন বলে আমরাও করে যাচ্ছি, এরকম একটা ভাবধারা আমাদের ভিতরে থাকে। মনে করুন কেউ একটা বড় চাকরি পেল, চাকরি পেয়ে সে বাড়িতে একটা পুজো দিচ্ছে। কেন দিচ্ছে, পুজোটা কিভাবে হচ্ছে, সেটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে দেখেছে অন্যান্য লোকেরাও পুজো করে, আমার বাড়িতেও পুজো করা উচিত, সেই জন্য পুজো করে দিলাম। পুজোর ধারাটা যে কি, প্রথমে কি করতে হয়, মাঝখানে কি করতে হয়, শেষে কি করতে হয়, ওসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ সেই মাথা ব্যথার দায়িত্ব আমরা দিয়ে দিয়েছি ব্রাহ্মণদের উপরে। আমরা জানি যে ব্রাহ্মণকে আমি বিশ্বাস করে ডেকে আনছি, তিনি উপযুক্ত দক্ষিণা পান বা না পান, আমার সমস্ত ভালো মন্দের দায়িত্ব তার উপর। তিনি পেছনে কোনো পড়াশোনা করেছেন কি না, বা পুজো অর্চনা নিয়েও পড়াশোনা করতে হয়, সেটা তিনি করেছেন কি না তাও খবর নেই না।
তার তো সেটা দোষ নয়, দোষটা তো আমার। আমি 50 টাকার জায়গায় 500 টাকা দক্ষিণা দেব, কিন্তু পুজোটা ঠিকঠাক হচ্ছে কি না সেটা দেখাটা দায়িত্ব আমার। আর কেউ 50 টাকা চাইলে আমি যদি তাকে 25 টাকা দেওয়ার জন্য বাধ্য করি, তাহলে তো সে কোনোদিন পড়াশোনা করবেই না। 50 টাকায় জায়গায় যদি কেউ 500 টাকা দক্ষিণা পায়, তার অন্তত একটা দায়িত্ববোধ থাকবে যে আমাকে পড়াশোনা করে ভালো করে জেনে শুনে পুজোটা করতে হবে। তা নাহলে কোনো পণ্ডিত যদি আমার পুজোর ভুল ধরে, সঙ্গে সঙ্গে আমার অসম্মান হবে। কিন্তু 50 টাকার জায়গায় আপনি যদি তাকে 25 টাকায় রাজি করেন, তার অত দায় নেই। সে বলবে 50 টাকা চেয়েছি, আপনি যখন 25 দিচ্ছেন, তো সেরকম পুজো পাবেন। কাজে পুজোর ব্যাপারে আমরা খুব কৃপণ হয়ে যাই। যখন দামি একটা প্যান্ডেল করতে হয়, সেখানে আমাদের 30-40 হাজার টাকা চলে যায়, তাতে গায়ে লাগে না। যখন দামি একটা প্রতিমা আনতে হয়, সেখানেও 20-25 হাজার টাকা চলে যায়, তাতে আমাদের গায়ে লাগে না। কিন্তু যখনই একজন শিক্ষিত ব্রাহ্মণ, আমি শিক্ষিত ব্রাহ্মণ বলতে বুঝছি যে ব্রাহ্মণ জেনে শুনে পুজো করছে। কেউ যদি অঙ্কে অনার্স MA করে পুজো করে, তাকে আমি শিক্ষিত ব্রাহ্মণ বলবো না। সে শিক্ষিত বটে, অঙ্কে অনার্স করেছে বা অঙ্কে MA করেছে, কিন্তু পুজোর পড়াশোনা সে করেছে কিনা, পুজোর যে পৌরোহিত্য কর্মের যে পড়াশোনা আছে সেটা সে করেছে কি, তাহলে সে শিক্ষিত নয়। সে অঙ্কে অনার্স হতে পারে, অঙ্কের মাস্টার মশাই যদি কোনোদিন সে হয়, তাহলে সে সেই ক্ষেত্রে শিক্ষিত, পুজোর ক্ষেত্রে শিক্ষিত নয়। যদি কেউ অঙ্কে অনার্স হয় বা ইতিহাসে অনার্স হয় বা ভূগোলে অনার্স হয় বা জীবন বিজ্ঞানে অনার্স হয়, ফিজিক্যাল সায়েন্সে অনার্স হয়, সেগুলো সেই বিষয়ে যখন সে মাস্টারি করবে তখন সেই বিষয়ে শিক্ষিত। কিন্তু অঙ্কে MA বা ফিজিক্যাল সায়েন্সে MA আমার পুজো করতে এসেছে, সংস্কৃত উচ্চারণ ঠিক করে করতে পারছে না, আমার বিষয়ে, পুজোর বিষয়ে সে কিন্তু শিক্ষিত নয়। কাজে শিক্ষিত ব্রাহ্মণ পুজো যদি করে, সেই পুজোটা ঠিকঠাক করছে কিনা সেটা আমি দেখবো, উপযুক্ত দক্ষিণা দেবো। আমি প্যান্ডেলের জন্য যদি 50 হাজার টাকা দিতে পারি, প্রতিমার জন্য যদি 25 হাজার টাকা দিতে পারি, যিনি পুজো করছেন তার জন্য 5 থেকে 10 হাজার টাকা দিতেই পারি। কিন্তু আমরা দর কষাকষি ঠাকুর মশাইয়ের সঙ্গে যতটা করি, প্যান্ডেল লাইটের সঙ্গে ততটা করি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আসল জায়গাটাকে বাদ দিয়ে নকল জায়গাগুলোকে বেশি করে আঁকড়ে ধরি, আর সেই জায়গাটাতে আমরা খরচাটা বেশি করি। সেই জন্য আসল ঠিক জিনিস হচ্ছে কিনা আমরা খেয়াল রাখি না। এত কথা বলছি কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, এত কথা বলছি এই ত্রিধারা মিলন মন্দির নামটা কেন সেইটার জন্য, পঞ্চধারার মধ্যে 3টি ধারা কি সেটা আলোচনা করার জন্য। সনাতন ধর্মের 5টি হচ্ছে প্রধান ধারা, সেটা যে কোনো পুজো করতে গেলে আগে সেটা প্রয়োজন হয়। এটা ঠাকুর মশাইরা জানে, সাধারণ লোক জানে না, সেই জন্যই কথাগুলো বলছি। যে কোনো পুজো করতে গেলে, কালী পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে, কার্তিক পুজো করতে গেলে, জগদ্ধাত্রী পুজো করতে গেলে, দুর্গা পুজো করতে, সব পুজোয় আগে 5 জনকে উপাসনা করতে হবে। সেই 5 জন কে কে না? প্রথমে হচ্ছে গণেশ, দ্বিতীয় হচ্ছে সূর্য, তৃতীয় হচ্ছে বিষ্ণু, চতুর্থ হচ্ছে শিব, আর পঞ্চম হচ্ছে দুর্গা। এই 5 জনকে আগে পুজো করে নিতে হবে, তারপর তুমি তোমার আরাধ্য দেবতার পুজো করবে। তোমার আরাধ্য দেবতা যদি লক্ষ্মী হন, এইবার লক্ষ্মী পুজো হবে। তোমার আরাধ্য যদি সরস্বতী হন, এইবার সরস্বতী হবে। কিন্তু তার আগে 5 জনকে পুজো করে নিতে হবে। সেই 5 জনের মধ্যে প্রথম জন হচ্ছেন গণেশ। একসঙ্গে এটাকে বলা হয় গণেশ দীনেশ, গণেশ দীনেশ রমেশ উমেশ উমা। একসঙ্গে এটা বলা হয় গণেশ, দীনেশ, রমেশ, উমেশ এবং উমা। উমা মানে দুর্গা, আর উমেশ, উমা যুক্ত ইশ, উমেশ অর্থাৎ দুর্গার স্বামী অর্থাৎ স্ত্রী, দুর্গার স্বামী অর্থাৎ শিব ঠাকুর। তাহলে গণেশ প্রথমে পুজো হয়, তারপর দীনেশ, দিন মানে দন্তের নয় হস্যি, দয় হস্যি দন্তের নয়, এই দিন মানে দিনের বেলা। এই দিনটা যিনি তৈরি করেন অর্থাৎ সূর্য, সূর্য উঠলে তবে তো দিনটা হলো, সূর্য না আসলে দিন হবে না, সারাক্ষণ রাত্রিই থাকবে। ওই জন্য সূর্যকে বলা হয় দীনেশ।
তবে সেই দীনেশ বানানটা হচ্ছে দয় হস্যি দিয়ে, দীর্ঘি যদি লিখে ফেলেন মানে পুরো উল্টো হয়ে যাবে, অন্য রকমের মানে হয়ে যাবে। দীনেশ যদি দীর্ঘি দিয়ে দেন তাহলে মানে হবে কাঙালের ঠাকুর। দীন মানে কাঙাল, দিন মানে দরিদ্র, সেটা হচ্ছে দয় দীর্ঘি দন্তের ন, দিন, এটার মানে হচ্ছে দরিদ্র। আর দয় হস্যি দন্তের ন, এই দিন মানে ডে, যে দিনের বেলা। তাহলে গণেশ প্রথমে, তারপর দীনেশ অর্থাৎ সূর্য, তারপর হচ্ছে রমেশ, রমা মানে লক্ষ্মী, লক্ষ্মীর স্বামী বিষ্ণু, রমেশ মানে বিষ্ণু। তাহলে গণেশ, দীনেশ, রমেশ, তারপর উমেশ, উমেশ মানে শিব, তারপর উমা মানে দুর্গা। এই পাঁচজনকে আগে পুজো করতে হয়, তারপর লক্ষ্মী পুজো বা সরস্বতী পুজো, যে পুজো আপনার বাড়িতে হচ্ছে সেটা হবে। এই পাঁচটাই হচ্ছে প্রধান ধারা সনাতন ধর্মের। সনাতন ধর্মের এত বিচিত্র রূপ যে চিন্তা করলে গা শিউরে ওঠে। কারণ সনাতন ধর্ম তো একজনের দাদাগিরির ধর্ম নয়। আপনি অন্যান্য ধর্মের যদি খবর নেন দেখবেন সেখানে একজনের কথাই শেষ কথা, আর কারোর কথা সেখানে চলবেই না। একজনের কথা বাদ দিয়ে যদি অন্যের কথা বলতে আসেন আপনার গলা কেটেও চলে যেতে পারে, তাই না? অন্যান্য ধর্মের রীতিটাই তাই। যদি ইসলাম ধর্ম হয় হযরত মুহাম্মদ যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে যায় গলা কিন্তু চলে যেতে পারে। খ্রিস্টান ধর্মের নিয়ম যীশু খ্রিস্ট যা বলেছেন সেটাই শেষ কথা, তার উপরে যদি কেউ কিছু বলতে চায় অমনি গলা, অবশ্য সেখানে গলা নাও যেতে পারে, বন্দুকের গুলিতে মাথা উড়ে যেতে পারে। সেই জন্য অন্যান্য ধর্মে আমরা দেখি একজনের কথাই শেষ কথা, কিন্তু আমাদের সনাতন ধর্ম নিয়ে গর্ব হয় যখন দেখি প্রত্যেকটি মুনি ঋষির মর্যাদা সমান, কেউ কারোর কাছে ছোট নয়। সপ্ত ঋষির মত 7 জনেরই কথা শুনতে হবে। একজনকে সম্মান করতে গিয়ে আর একজনকে তুমি অসম্মান করলে তুমি আর যাই হও সনাতন ধর্মাবলম্বী নও। অন্য ধর্মাবলম্বী হলে তোমার একটা সুযোগ আছে, একজনকে সম্মান করতে গিয়ে আর 10 জনকে অসম্মান করতেই পারো, তাতে সবাই তোমাকে বাহবা দেবে, খুব ভালো খুব ভালো, আরে বেটা দারুণ করেছিস। একজনকে সম্মান জানা আর সব কটাকে অসম্মান কর, এটা হচ্ছে অন্যান্য ধর্মের বাণী। কিন্তু সনাতন ধর্ম বলছে তুমি যদি সম্মান করবে তাহলে যারা যারা তোমাকে উপকার করেছে সকলকে সম্মান করবে, শুধু একজনকে সম্মান করে আর সবাইকে অসম্মান করবে এটা হতে পারে না। ওই জন্য ঋষি একজন নয়, সপ্ত ঋষি। যতবার সৃষ্টি হয় ততবার সপ্ত ঋষির জন্ম হয়। শাস্ত্র বলছে, ভাগবত পড়ে দেখবেন, প্রত্যেক মন্বন্তরে সপ্ত ঋষি আলাদা হয়। যতবার সৃষ্টিকল্প তৈরি হয় প্রত্যেক সৃষ্টিকল্পে 7 জন ঋষি আলাদা আলাদা করে হয়। কাজে সপ্ত ঋষির মতই চলবে, একজনের মত চলবে আর অন্যের মত বললেই গলা কাটা যাবে, এটা সনাতন ধর্ম হতে পারে না। তাই সপ্ত ঋষির মতই চলবে এখানে। সেই জন্য পুজো করতে গেলেও যারই পুজো তুমি করো আগে 5 জনকে পুজো করো, একজনকে নয়। আগে 5 জনকে পুজো করো। সেই 5 জন হচ্ছেন গণেশ, সূর্য, বিষ্ণু, শিব, দুর্গা। এই 5টি পদকে বলা হয় পঞ্চোপাসনা, পঞ্চ উপাসনা, পঞ্চোপাসনা। গণেশকে যারা উপাসনা করেন তাদেরকে বলে গানপত্য, সূর্যকে যারা উপাসনা করেন তাদেরকে বলে সৌর, বিষ্ণুকে যারা উপাসনা করেন তাদেরকে বলে বৈষ্ণব, শিবকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শৈব, শক্তিকে যারা উপাসনা করেন তাদেরকে বলে শাক্ত। এই পঞ্চমত নিয়েই কিন্তু সনাতন ধর্ম। সেই জন্য আপনি যদি বৈষ্ণব হন আপনি শাক্তকে অসম্মান করতে পারেন না। আপনার মত তিনি মানছেন না, এটা হতেই পারে, কিন্তু তা বলে আপনি একেবারে তার ছেড়াদ্দ করে দেবেন, এটা হতে পারে না। ঠিক তেমনি আপনি যদি শৈব হন আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না, আপনি যদি শাক্ত হন আপনি বৈষ্ণবকে অসম্মান করতে পারেন না। ওই জন্য আমাদের সনাতন ধর্মে দেখবেন কোন মুনি ঋষি অন্য মুনি ঋষিকে অসম্মান করে কথা বলছেন না। আমাদের সনাতন ধর্মে এমন একটা বৈশিষ্ট্য, যার জন্য এখানে 3টি ধারার মিলন ঘটেছে, শৈব, শাক্ত এবং বৈষ্ণব। এই মন্দির প্রাঙ্গণে মায়ের মন্দির আছে,
এই উপরে উঠলেই দোতলায় দেখতে পাবেন শ্যামা মায়ের অপূর্ব মূর্তি বিরাজ করছে। আবার এই ভূমিতেই বাঁদিকে নিচের দিকে রয়েছে শিব ঠাকুরের মন্দির, আবার রয়েছে মাঝখানে রাধা কৃষ্ণের মন্দির। কাজে বৈষ্ণব ভাবনা, শাক্তের শক্তি, বৈষ্ণবের প্রেম আর শিবের মঙ্গল ভাবনা। শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গল, শিব মানেটা হচ্ছে মঙ্গল। কাজে শৈব যে হবে সে সবসময় লোকের মঙ্গল চিন্তা করবে, সে নিজে এমন কাজ করবে যাতে জগতের মঙ্গল হয়। কাজে শিব মানে হচ্ছে মঙ্গল, শিবের উপাসনা যে করবে সে মঙ্গল ভাবনা করবে সবসময়, সে কখনো কারো ক্ষতি চিন্তা করবে না। তাই শাক্তের শক্তি, শৈবের মঙ্গল কামনা এবং বৈষ্ণবের প্রেম ও ভাবনা, তিনটে ধারার একত্র মিলন ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। তাই আমরা সবাই মিলে এই মন্দিরে প্রণাম করতে পেরে আমরা সবাই ধন্য। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। তিনটে নদী যদি এক জায়গায় এসে মেলে তাকে বলে ত্রিবেণী সঙ্গম। এই ত্রিবেণী সঙ্গম হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, যেটা নাম ছিল এলাহাবাদ, এখন তার নাম প্রয়াগরাজ। আসলে সনাতন ধর্মের ধর্মস্থানগুলোকে নাম পাল্টে পাল্টে ধর্মটাকে একদম ভুলিয়ে দেবার চেষ্টা করেছিল মুঘলরা। সেই জন্য মুঘলরা আমাদের সনাতন ধর্মের প্রধান তীর্থগুলোকে নামই পাল্টে দিয়েছিল যাতে ধর্মটাই ভারত থেকে মুছে যায়। কিন্তু ওরা বড় বোকা, ওরা জানে না যে নাম পাল্টালেই কারোর ভাবনা পাল্টে দেওয়া যায় না। মনে করুন আমার নাম সুমন, আর আমি যদি সত্যিই সুমন হয়ে থাকি, যদি কেউ আমার নাম রাখে দুশ্মন, তা আমি কি সত্যিকারের দুশ্মন হয়ে যাব? আমার মামা আমার নাম রেখেছিলেন সুমন, আমি শুনেছি। তাহলে সুমন মানে যদি সুমন, ভালো মন, এটা যদি হয়ে থাকে, আর সত্যিই যদি কোনোদিন আমার মনটা ভালো হয়, এখনো ভালো হয়েছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কারণ আমি যতটা চিনি আপনারা তো চেনেন না। আপনারা দূর থেকে আমাকে দেখেন, দূর থেকে ভালোবাসেন, কিন্তু আমি আমাকে যতটা চিনি ততটা তো আর অন্য কেউ আমাকে চেনে না। সেই জন্য প্রায় 50 বছর বয়স হতে যাচ্ছে, এখনো মনটা আমার হয়েছে কিনা আমি জানি না, তবে চেষ্টায় আছি, এখনো চেষ্টায় আছি। তাহলে আমার নাম যদি সুমন হয়ে থাকে, আর আমি যদি সুমনের অধিকারী হই, কেউ যদি গায়ের জোরে আমার নামটা সুমন না করে দুশ্মন লিখে দেয়, তো তাতে কি আমি দুশ্মন হয়ে যাব? আমি স্বরূপে সুমনই থাকবো। তুমি যদি আমার নাম পাল্টাও, সেটা তুমি গায়ের জোরে করেছো, আমার ভাবনাকে তুমি পাল্টাতে পারবে না। ঠিক তেমনি প্রয়াগ তীর্থের নাম যদি কেউ এলাহাবাদ রেখে থাকে, সে গায়ের জোরে রেখেছে, প্রয়াগ তীর্থের মহিমা সে ক্ষুণ্ণ করতে পারবে না, প্রয়াগ তীর্থের পুণ্য সে কমাতে পারবে না। তাই যেটাকে এলাহাবাদ বলে আমরা ছোট থেকে জানতাম, সেটার আসল নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। প্রয়াগ, প্র মানে প্রকৃষ্ট, ইয়াগ মানে যজ্ঞ। যাগযজ্ঞ আমরা বলি না, আমরা বাঙালিরা বলি যাগযজ্ঞ, আসলে বাঙালি তো ওই জন্য যাগ বলি, সেটার সংস্কৃত উচ্চারণ হচ্ছে ইয়াগ। ইয়াগ মানে যজ্ঞ, আর প্র মানে প্রকৃষ্ট, প্রকৃষ্ট যজ্ঞ যেখানে হতো সেটাই হচ্ছে প্রয়াগ তীর্থ। যাগযজ্ঞটা যেখানে উন্নত মানের হতো, এখনো হয়, সেই তীর্থের নাম হচ্ছে প্রয়াগ তীর্থ। ওই প্রয়াগ তীর্থে তিনটে নদী এসে মিলেছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। কিন্তু দুর্ভাগ্যবশত সরস্বতী নদীকে আমরা দেখতে পাই না। অনেক আগে কালের ইতিহাসে ভূগোলের পরিবর্তনের জন্য, ভূমিকম্প হোক, যে কোনো কারণে হোক, সরস্বতী নদী আস্তে আস্তে নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই এলাকায় সরস্বতী নদী আর দেখা যায় না। কিন্তু মুনি ঋষিদের যুগে তিনটে নদী পরিষ্কার দেখা যেত, তিনটে নদী এসে মিলেছে, ওই জন্য তীর্থটির নাম ত্রিবেণী সঙ্গম। তা প্রয়াগ তীর্থ যেমন ত্রিবেণী সঙ্গম, তিনটি নদীর মিলন স্থান, তেমনি এইখানেও আমরা দেখছি শাক্ত, শৈব, বৈষ্ণব তিনটি ভাবনার মিলন স্থান। তাই ত্রিবেণী সঙ্গমের পুণ্য আমরা এখান থেকেই লাভ করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল। আজকে গৌর সুন্দর গঙ্গাকে দেখে বলছেন, এই তো আমার সেই যমুনা। যমুনা,
তুমি বৃন্দাবন থেকে এখানে এলে কি করে? তুমি কি আমার সেই দাপর যুগের যমুনা? তুমি যদি সেই যমুনা হও, তাহলে তো তোমার তীর্থে কৃষ্ণের লীলা ঘটেছে। আমাকে একটু সেই লীলা অনুভব করাও। বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? তুমি বলো, তুমি বলো, তুমি বলো, বলো বলো, বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যার বিমল তটে, যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিমল তটে, যমুনার যে পরিষ্কার পরিচ্ছন্ন তীর, সেই যমুনার তীরে একটা হাট বসতো। সেই হাটটা হলো প্রেমের হাট, ব্রজগোপীর রূপের হাট। আর সেই হাটে একটা দামি রত্ন বিক্রি হতো। সেই রত্নটির নাম হচ্ছে নীলকান্ত মণি। সেই কৃষ্ণ নীলমণি যেখানে বিক্রি হতো, সেই যমুনা কি তুমি, যার তীরে ভগবান বিক্রি হয় আর ভক্ত অনুরাগের মূল্য দিয়ে কিনে নেয়? যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যমুনায় ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। না শুনি নপুর 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 ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। নূপুর থাকে চরণে, কিঙ্কিনি থাকে কোমরে। এইসব অলংকারগুলো এখন আর চেনা যাবে না, কারণ এখন পড়ে না খুব একটা মানুষ। নূপুর থাকে চরণে, এখনো কেউ কেউ পড়ছে নূপুর, কিন্তু কোমরে যে কিঙ্কিনি সেটা আজকাল খুব একটা আমি দেখি না কোথাও। রাধারানীর চরণে থাকতো নূপুর আর কোমরে থাকতো কিঙ্কিনি, ছোট ঘন্টা। না শুনি নূপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি, না শুনি নপুর ধ্বনি, না শুনি কিঙ্কিনি। আর কৃষ্ণের মধুর হাসি, মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি, মধুর হাসি, মধুর বাঁশি। আর নাহি শুনি মধুর হাসি, মধুর বাঁশি, আর নহে শুনি।
ওই যমুনার তীরে এই চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে থাকতো, কিন্তু শ্রীকৃষ্ণ কখন আসবে তার ঠিক নেই, অথচ কুঞ্জ সাজিয়ে বসে আছে। এই তো বৃন্দাবন। আমরা ভগবানের জন্য হৃদয়ে মন্দির সাজিয়ে বসে থাকব, তার যখন ইচ্ছা হবে তখন তিনি আসবেন, কিন্তু সাজাতে তো হবে আমাদেরকে। তাই চন্দ্রাবলীকে আমাদের অনুসরণ করতে হবে, যে কুঞ্জ মন্দির আমরা সাজিয়ে রাখবো, তার মনের মতো করে সাজিয়ে রাখবো, কিন্তু যখন তিনি আসবেন তখন প্রাণ ভরে তার সেবা করব। এই ভাবনা নিয়ে যে চন্দ্রাবলী থাকতো, সেই বা কোথায়? তুমি যদি যমুনা হও, সেই চন্দ্রাবলী কই? কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে বিনোদিনী। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে। কোথা কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে যমুনা। অগো যমুনা, 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 যমুনা। বলো, তুমি বলো, তুমি বলো যমুনা। কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকে। কোথা রাস বিহারী বংশীধারী। কোথা রাস বিহারী বংশীধারী। রাস বিহারী কোথা বংশীধারী। রাস বিহারী বংশীধারী। কোথা রাস বিহারী বংশীধারী। রাস রাস বিহারী বংশীধারী। রাস বিহারী বংশীধারী। তার বামে, ও তার বামে, ও তার বামে তেরাই বিনোদিনী। বলো বলো ও নিতাই গৌর হরি বল। তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। গঙ্গাকে দেখে যমুনা জ্ঞান করলেন মহাপ্রভু। ভাবলেন ফুলের বাগান ছিল, যেখানে রাস লীলা হয়েছিল সেখানে তো ফুলের বাগান ছিল, ফুলের বাগান কই? আরো দুপা এগিয়ে মহাপ্রভু দেখছেন গঙ্গার ধারে ধারে থোকায় থোকায় ফুল ফুটে আছে। এই তো, এই তো আমার সেই যমুনার তীরে কুসুম কানন, ফুল বন হেরি। ওই ফুল বন দেখি, প্রভু আমার ফুল বন দেখি বৃন্দাবনের, এই যে বৃন্দাবনের সমান। ওই ফুল বন দেখি, ফুল বন দেখি বৃন্দাবনে, বনের সমান। এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন। আরে হেরি গোরা ফুলবন বলে বৃন্দাবন। আজ হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন। আজ হেরি গোরা ফুলবন, হলো পূর্ব লীলায় উদ্দীপন। আজ হেরি গোরা হরিব পূর্বলীলা উদ্দীপন। আজ হেরি গোরা ফুলবন, হলো পূর্বলীলা উদ্দীপন। হেরি গোরা ফুলবন, পূর্বলীলা উদ্দীপন। হেরি গোরা ফুলবন, পূর্বলীলা উদ্দীপন। হেরি গোরা ফুলবন। বলে এই তো সেই বৃন্দাবন।
এবার সহচর গণ ব্রজ, ওই সহচর গণ ব্রজ, সহচর গণ ব্রজ গোপী, ব্রজ গোপী অনুমান, ওই সহচর গণ ব্রজ, বলে এরাই তো তারা রে, বলে এরাই তো সহচর গণ ব্রজ, বলে এরাই তো তারা রে, প্রভু বলে এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বলি বৃন্দাবনে ছিল যারা, শ্রীধাম নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে হরি বল। নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে প্রভু এলো বলে বলে এরাই এরাই তো তারা রে, ওই সহচর গণ ব্রজ, আহা সহচর গণ গণ ব্রজ গোপী, গণ ব্রজ গোপী অনুমান, যমুনা পেলাম, ফুলের বাগান পেলাম, কিন্তু মহাভাব স্বরূপিণী সেই গোপীগণ কই? যে গোপীগণের সঙ্গে রাসলীলা হয়েছিল সেই গোপীগণ কোথায়? গোপীগণ তো সাধারণ নারী নয়। প্রেম ভালোবাসার যদি বিশুদ্ধ কোনো রূপ হয়, আর সেই বিশুদ্ধ ভালোবাসার যদি উচ্চ শিখরে কোনো ভাবনা হয়, তাকে বলে মহাভাব। লাদিনীর সার প্রেম, প্রেমের ভাব সার, ভাবের পরমাকাষ্ঠা নাম মহাভাব। তাই সেই মহাভাব স্বরূপিণী গোপীগণ তারা কোথায়? দেখতে দেখতে যখনই মহাপ্রভু এক একজন ভক্তের দিকে, এক একজন পার্ষদের দিকে খুব মনোযোগ দিয়ে দর্শন করছেন, অমনি সেই পার্ষদের ভিতরটা প্রকাশ পাচ্ছে মহাপ্রভুর সামনে। ওই তো আমার গদাধর। গদাধর তো আর কেউ নয়, সেই মহাভাব স্বরূপিণী রাধারানী তো গদাধর। এক একজন ভক্তের পূর্ব পূর্ব গোপী ভাবটা জেগে উঠছে। নিত্যানন্দ প্রভু তো বলরাম, তাকে দেখলে তো গোপী ভাব জাগার কথা নয়, কিন্তু আজকে নিত্যানন্দ প্রভুর মধ্যেও গোপী ভাব প্রকাশ পাচ্ছে। কেন না, নিত্যানন্দ প্রভুর মধ্যে শুধুমাত্র বলরাম নয়। ওই জন্য মহাপ্রভু যখন নিত্যানন্দের দিকে তাকাচ্ছেন, তার মধ্যে গোপী ভাব দেখতে পাচ্ছেন। বলে এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে। দাঁড়াও 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 দাঁড়াও। সাধারণ শ্রোতা হিসেবে আমার একটা বক্তব্য আছে। এখন আমি কীর্তনিয়া নই, 5 মিনিটের জন্য আমি একটু শ্রোতা। সাধারণ শ্রোতা হিসেবে আমার একটা প্রশ্ন আছে, যেটা শ্রোতারা করতে পারবে না, তাই তাদের পক্ষ হয়ে আমি করছি। সেটা হচ্ছে যে মহাপ্রভু যখন পার্ষদদের দিকে দেখছেন, তাদেরকে গোপী ভাবছেন কেন? কারণ তারা তো পুরুষ, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নেচেছিল তারা তো নারী। বৃন্দাবনে যমুনার তীরে যারা নেচেছিল তারা নারী, তারা গোপী। আর মহাপ্রভুর সঙ্গে গঙ্গার তীরে যারা নাচছেন তারা সবাই পুরুষ, একটাও নারী নেই। মায়েরা কিছু মনে করবেন না, যদি ওই পুরুষ দলের মধ্যে একটা নারী ঢুকে যেত, মহাপ্রভু সেখানে নাচতেন না, বার করে দিতেন। কারণ ছেলে আর মেয়ে মিলে ধেই ধেই করে নাচবে, তাতে ভাব জাগ্রত হবে মহাপ্রভুর, এটা কখনো হয়নি। ছেলেরা নাচতেই পারে, মেয়েরাও নাচতে পারে, কিন্তু হুড়োহুড়ি ধাক্কা ধাক্কি করে নয়। মেয়েরা একদিকে নাচুক, ছেলেরা একদিকে নাচুক, কিন্তু ছেলে মেয়ে মিলেমিশে হই হুল্লোড় করে নাচবে আর তাতে একটা বিশৃঙ্খল তৈরি হবে, এটা কখনো ভক্তি ধর্ম নয়।
তার প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছি। যখন চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে কীর্তন করছেন, একদিন কীর্তন গাইতে গাইতে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, আজকে আমার কিছুতেই হৃদয়ে ভাব উদয় হচ্ছে না, ঘরে কিছু একটা অসুবিধা আছে। শ্রীবাস ভাবলো, ঘরে কি অসুবিধে? দেখলো ঘর তো আমি পরিষ্কার করে দিয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে দেখলো ঘরের কোণে একটা বড় ঝুড়ি উল্টানো আছে, বড় একটা ঝুড়ি উল্টানো আছে। শ্রীবাস ভাবছে, এইটা তো আগে ছিল না, এটা আবার কে এনে রাখলো? এই বলে সেই ঝুড়িটাকে যখনই শ্রীবাস তুলেছে, দেখে ঝুড়ির মধ্যে একটা বুড়ি। যেমন তেমন বুড়ি নয়, শ্রীবাসের শাশুড়ি। আসলে শ্রীবাসের শাশুড়ি একটু সন্দেহ বাতিগ্রস্ত ছিলেন। উনি মনে মনে ভাবতেন যে কি এমন রসের কীর্তন হয় যে আমার জামাই ওই নিমাইয়ের সঙ্গে কীর্তনের ঘরে ঢুকলে আর বেরোতেই চাই না, আমাদের সঙ্গে গল্প টল্প খুব একটা করতে চায় না, কীর্তনের ঘরে গেলে কি আছে রস ওখানে? শুনেছি মধুর রসের কীর্তন, কি মধুর রস? এইটা দেখার জন্য একটা বড় ঝুড়ি মাথায় চাপা দিয়ে শ্রীবাসের শাশুড়ি ঘরের কোণে বসেছিলেন, আর মহাপ্রভুর ওই কীর্তন হচ্ছে দলবল নিয়ে। মহাপ্রভু বলছেন, আমার ভাব উদয় হচ্ছে না। মানে শ্রীবাসের শাশুড়ি শুধু উপস্থিত আছেন বলেই মহাপ্রভু ভাব উদয় হচ্ছে না। তখন শ্রীবাস সেই শাশুড়িকে করজোড়ে বলছে, মা, আপনি আমার মাতৃ সমতুল্য, আপনি আমার মাই, আমার স্ত্রীর মা, মানে আমারও মা আপনি। আপনার চরণ ধরে অনুরোধ করছি, আপনি এখনই কীর্তন ঘর ত্যাগ করুন, কারণ আপনার জন্য আমার মহাপ্রভুর ভাব উদয় হচ্ছে না, এটা মোটেই বাঞ্ছনীয় নয়, আপনি দয়া করে অন্য ঘরে যান। শ্রীবাসের শাশুড়ি ওই ঘর ছেড়ে বাইরে এলেন, তারপর মহাপ্রভুর কীর্তনে ভাব উদয় হলো। তাহলে চিন্তা করুন যে নারীর উপস্থিতি মাত্র মহাপ্রভুর কাছে কষ্টদায়ক হচ্ছে, আর সেইখানে মহাপ্রভু ধেই ধেই করে সব ছেলে মেয়ে একসঙ্গে নাচবেন, এটা কখনো হতেই পারে না। তাই মহাপ্রভু যখন নাচছেন রাসলীলার ভাব নিয়ে, তার সঙ্গে সবাই ছেলে, কিন্তু কৃষ্ণ যখন যমুনার তীরে নেচেছেন রাসলীলায়, সেখানে সবাই মেয়ে ছিল। তাহলে কি করে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, তখন থেকে বলছেন। এটি হচ্ছে সাধারণ শ্রোতার পক্ষ থেকে প্রশ্ন। এবার কীর্তন জগতের উত্তর হচ্ছে, হে ভক্তগণ, ভালো করে খেয়াল করুন, মহাপ্রভুর সঙ্গে যারা নৃত্য করছেন তারা সবাই পুরুষের শরীর ধারণ করেছেন মাত্র, কিন্তু তাদের হৃদয়ের ভাব হচ্ছে গোপী ভাব। কেন না, বৃন্দাবনে একদিন গোপীগণ কেঁদে বলেছিল, হে কৃষ্ণ, ও হে নাগরবর, শুনো হে মুরলীধর, মুরলীধর নিবেদন করি রাঙা পায়, ওই চরণ নখরমণি, চরণ নখরমণি, যেন চাঁদের গাঁথনি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে দাসীর গলা, তুমি মনি নও মানিক নও, যে হিয়ার মাঝারে রও, ফুল নও যে বাঁধিয়া রাখি কেশে, রাখি কেশে, আমাদেরকে নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। হরিব, দেশে দেশে। এই হচ্ছে আসল জায়গা। গোপীগণ কেঁদে কেঁদে বলছেন, হে কৃষ্ণ, আমরা সারাক্ষণ সংসারের কাজে ব্যস্ত থাকি, তোমায় ভালোবাসি, কিন্তু মুখ ফুটে কখনো বলতে পারি না কাউকে, জানো? তুমি যদি একটা মণিমাণিক্য হতে, চুনি পান্না হিরে এরকম কিছু যদি একটা হতে, তাহলে আমার হৃদয়ে হারের পদক করে তোমায় ঝুলিয়ে রাখতাম। হৃদয়ের হারে তোমায় পদক করে ঝুলিয়ে রাখতাম, তুমি যদি মণিমাণিক্য হতে। আর তুমি যদি ফুল হতে, তাহলে বিনুনির মধ্যে তোমাকে সাজিয়ে রাখতাম। কিন্তু তুমি তো মণিমাণিক্যও নয় যে হৃদয়ে রাখবো, তুমি ফুলও নয় যে মাথার চুলে রাখবো। তাই আমাদের মনের বড় ইচ্ছা, নারী না হয়ে যদি কখনো পুরুষ হতাম, যখন খুশি পথে বেরিয়ে যেতাম, তোমার সঙ্গে নেচে গিয়ে আনন্দ করতাম, কারোর কিছু বলার থাকতো না।
নারী না করিত বিধি, তুয়া হেন গুণ নিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। দেশে দেশে এই যে গোপীদের মনের ব্যথা, সেই ব্যথা দূর করলেন যোগ মায়া কলিযুগে। সেই গোপীদেরকেই কলিযুগে পাঠালেন, কিন্তু পুরুষের দেহ দিয়ে পাঠালেন। ওই যে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন যে গোসাই, এরা সবাই দেখতে পুরুষ, কিন্তু ভিতরটা গোপী ভাবে ভরা। এরা সবাই গোপী, তাই দেখতে পুরুষ হলেও এরা আসলে গোপী। বলে এটার প্রমাণ কি? এটা তো মুখের কথাও হতে পারে। প্রমাণ ভালো করে চেয়ে দেখো গৌর পার্ষদ গণের পানে, তারা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে তাদের নয়ন ধারা কেন এইভাবে প্রবাহিত হয়? এই রকম কৃষ্ণ বলে কাঁদা কি কেউ কাঁদতে পারে যদি কারোর ভিতরটা গোপী ভাবে পূর্ণ না হয়? বলি এরাই তো তারা রে, এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে। নয়ন ধারায় পড়লো ধরা, বলি এরাই তো তারা রে, নয়ন ধারায় পড়লো ধরা, বলি এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবনের গোপী নাইবা হবে, বৃন্দাবনের গোপী নাইবা হবে, তবে কৃষ্ণ কৃষ্ণ বলে এদের প্রেম ধারা বইবে কেন? প্রেমধারা বইবে কেন? বলি এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে। বলি নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে, এরা নয়ন ধারায় পড়লো ধরা, এদের কৃষ্ণ বলতেই বহে ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বলল ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা, ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা, নয়ন ধারায় পড়লো ধরা, কৃষ্ণ বলতে বহে ধারা। এরাই তো তারা রে। এই সহচর গণ ব্রজ গোপীয়নুমা। পিয়নুমা। বাহ, এক এক করে সবাই পেলাম। কিন্তু রাসলীলায় যত গৌর পার্ষদ নাচছেন, সব থেকে বেশি আনন্দ কার হচ্ছে? হ্যাঁ গো, আমাদের এই দলের মধ্যে সব থেকে বেশি বয়স তেনার মনে হচ্ছে নাকি? ঠিক বলছি না ভুল বলছি? দাদা বয়স কত? মনে হচ্ছে, ওনার দেখে মনে হচ্ছে, কিন্তু বয়স বেশি নয়। আচ্ছা, মনে করুন কীর্তনের দলে তো নানান বয়সের লোক থাকে। কারো 20 বছরের ছেলে হয়তো করতাল বাজাচ্ছে, আবার দেখা যাবে 70 বছরের একটি লোক খোল বাজাচ্ছে। 20-70। এবার নাচার সময় যখন আসবে, কার বেশি নাচা উচিত? 70 না 20? 20-র বেশি নাচা উচিত, কারণ তার বয়স অল্প আছে, খেলাধুলার মতন ফোর্স হচ্ছে ভিতরে, একটা অ্যাথলেটিক ফোর্স। এই যে অ্যাথলেটিক ফোর্স, তাহলে খেলাধুলার মতন যাদের ভিতরে একটা ফোর্স থাকে, সে তো নাচবে বেশি, বয়সটা কম হলে ভালো হয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, মহাপ্রভুর দলে যারা আছে, সব থেকে বয়স বেশি যার, তিনি আজকে সব থেকে বেশি নাচছে। সব থেকে বয়স বেশি যার। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত, ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে ওই রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, নাচে রে নাচে রে আমার অদ্বৈত, নাচে অদ্বৈত, নাচে অদ্বৈত, অদ্বৈত অদ্বৈত নাচে রে অদ্বৈত। অদ্বৈত নাচে, ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 20 বছরের ছেলে পিলে আছে, তারাও তো নাচছে না, কিন্তু অদ্বৈতের বয়স তো মহাপ্রভুর থেকেও 52 বছরের বড়। ইতিহাস বলছে মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত আচার্য। তাহলে মহাপ্রভুর বয়স যদি 20 ধরি, তাহলে অদ্বৈতের বয়স 72 হয়ে যাচ্ছে। উরি বাপরে, এত বয়স আপনার, আর আপনি সব থেকে বেশি নাচছেন কেন?
অদ্বৈত বলছে নাচবো না, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। তারপরে কি চেয়েছেন কি পেয়েছেন আপনিই বুঝলেন, আমরা তো আর কিছু বুঝলাম না। অদ্বৈত বলছে আমি নাচবো না, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, আমি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, ওই দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি, আমি দাপরে যা চেয়েছি। মধুর রাস রস আস্বাদন ওই দাপরে যা চেয়েছি, রাস রস ওই আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি, রাস রস আস্বাদন, দাপরে যা চেয়েছি। রাস রস আস্বাদন। অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ও সহচর গণ ব্রজ সহচর গণ ব্রজ গোপী, ব্রজ গোপী হনুমান। এত সুন্দর বর্ণনা যিনি দিলেন তিনি মহাপ্রভুর প্রিয় কীর্তনিয়া বাসুদেব ঘোষ। ও মা, আমার বৃন্দাবনের বাঁশি কই? শিখল দেখে বলছে এই তো আমার সেই খোল। খোল করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালে গোরা সুমেলো, সুমেলো করিয়া। ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমেলো, সুমেলো করিয়া। বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল। ওই সংকীর্তন মহারাসে বাজে খোল বাজে খোল। খোল বলে ধিক্তান, তাকে ধিক তাকে ধিক, তাকে 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 ধিক, তাকে, হ্যাঁ তাকে 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 ধিক। কাকে কাকে ধিক্কার দিচ্ছে কিছু মনে করবেন না। কোন কোন জায়গায় গিয়ে দেখি প্রথম দিকে শ্রোতারা বেশ মন দিয়ে কীর্তন শোনে, কীর্তন কি আনন্দ, কিন্তু কিছুক্ষণের পর হ্যাঁ 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 ভালো হচ্ছে। কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক, কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। কীর্তনেতে ঘুমায় যারা। তবে সাধারণত গ্রামের দিকে দেখেছি 8টা 9টা নাগাদ কীর্তন শুরু হয়, তো আপনারা সেই রকম শুনে অভ্যস্ত, তাই এত সন্ধ্যাবেলা আপনাদের ঘুম পায়নি, এখনো ঘুমটা আসেনি আপনাদের, সেই জন্য অনেকে ভাবছে বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। কিন্তু খোল বলছে না, আমি আরো ধিক্কার দেবো। ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক, ওই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। বাড়ির কথা বলবে যারা তাকে ধিক। মনে করুন এই পাড়ার বিয়াই আর ওই পাড়ার বিয়ান, দুই জায়গায় দুজন এক জায়গায় বসে কীর্তন শুনছে। ও বিয়ান, আপনি নতুন শাড়ি কবে কিনলেন? এর পাশে ভাই মশাই চুপ করুন, কীর্তন কীর্তন হচ্ছে, আপনি চুপ করুন। পরের বার যদি কীর্তনে বিয়ানকে দেখতে না পাই তাহলে এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। এই বাড়ির কথা বলবে যারা তাকে ধিক তাকে ধিক। কিছু কিছু লোক বলছে না আমরা তো কথা বলছি না। সত্যি এত মানুষ কীর্তন শুনছেন, হাজার হাজার মানুষ কীর্তন শুনছেন, কোনো আওয়াজ কিন্তু পাচ্ছে না। বদ্ধ জায়গায় আওয়াজটা বেশি পাওয়া যায়, কিন্তু এত মন দিয়ে আপনারা গান শুনছেন, কথা কিন্তু আপনারা বলছেন না, তাতেও রক্ষা নেই। খোল বলছে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাহ, খুব সুন্দর উলুধ্বনি দিয়েছেন মায়েরা। তবে একবার দিলে হবে না, যতবার মাতন হবে প্রত্যেক মাতনে দেবেন। আর বাবা আপনারা এবার কিন্তু সাবধান, এই যে আমি বলছি না, ইনি বলছেন। খোল বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। হরি বল যে না বলে তাকে ধিক তাকে ধিক, ওই হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক। হরি বলে যে না বলবে কীর্তনে আসরে বসে, হরি বল যে না বলবে কীর্তনে আসরে হরি বল 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 হরি বল। খোল বলে
বলে তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক। আরে ও তার মাঝে নাচে গোরা, তার গোরা। মাঝে নাচে গোরা জয় 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 দিয়া, তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া। জয় হোক, জয় হোক জয় হোক জয় হোক, জয় হোক। জয় হোক জয় হোক, রাসেশ্বরী রাই কিশোরীর জয় হোক, জয় হোক। এই রাসেশ্বরী রায় কিশোরীর জয় হোক জয় হোক। রাসেশ্বরী রাই কিশোরী আর রাসবিহারী বংশীধারী। রাসেশ্বরী রাই কিশোরী, রাসবিহারী বংশীধারী, রাসেশ্বরী রায় কিশোরী, রাসবিহারী বংশীধারী। রাধে 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 রাধে। রাধে 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 রাধে। বলে জয় হোক, জয় হোক। ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা জয় 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 দিয়া। এত সুন্দর পদটি যিনি লিখেছেন মহাপ্রভুর প্রিয় গায়ক সেই বাসুদেব ঘোষের উদ্দেশ্যে সবাই একবার প্রণাম করুন। বাসুদেব ঘোষে, ওই বাসুদেব ঘোষে, বাসুদেব ঘোষে তাহে করয়ে করয়ে বিলাস। ওই রাস রস গোরা চাঁদ করিলা, করিলা প্রকাশ রে আহা মরি মরি রে করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ ताकत ताकत नित्ता झन झा झा झंदा झा झा झम झट तकिता झट तकिता झट तकिता धैता गुरुता धैता गुरुता धै गुरुता गुरुता तक तकिता जाऊं ते जाऊं ता गुरुता तक तक नित्ता झंदा थो गुरुता तक तक नित्ता झन सच्चा झंदा सच्चा झंदा झट तकिता झट तकिता झट तकिता धैता गुरुता धै गुरुता गुरुता तक तकिता जाऊं ते जाऊं झा গোরা চাঁদ। ता ता दा घीनी ता के दा घीनी ता धीरे ता धीरे ता धीरे ता धीरे तेरे खड़क तेरे तेरे तो तेरे तो तेरे ता धीरे तेरे खड़क तेरे ता तेरे खड़क तेरे ता घीना के जा ता घीना के भैया तीनी ता के डॉक्टर कर डॉक्टर भैया तीनी ता के डॉक्टर कर डॉक्टर ता खड़क तेरे ता घीना के जा ता घीना के जा ता घीन भैया तीनी ता के ता धीरे तेरे खड़क तेरे भैया तीनी ता के ता धीरे तेरे खड़क तेरे ता घीना के जा ता घीना के जा ता घीना গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস हाथन तागत टेकट तागत टेकट तागा तागा धुमाकट टेकट तागत धुमाकट 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 धुमाक ताक धुमाकट धुमाकट ताक गोदी गिने हा ताक धुमाकट धुमाकट ताक गोदी गिने हा ताक धुमाकट धुमाकट ताक हाथन तागत टेकट तागत टेकट तागा तागा धुमाकट टेकट तागत धुमाकट 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 धुमाक ताक धुमाकट धुमाकट ताक गोदी गिने हा ताक धुमाकट धुमाकट ताक गोदी गिने हा ताक धुमाकट धुमाकट ताक तकट जाओ जाओ तेरे किटा तकट जाओ जाओ तेरे किटा जाओ 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 तेरे किटा तकट तकट धी 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 धो 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 तकट तीन तकट तकट घर के लगे तकट जाओ जाओ तेरे किटा तकट जाओ जाओ तेरे किटा जाओ 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 तेरे किटा तकट तकट धी 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 धो 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 तकट तीन রাস রস গোরা চাঁদ করিলা আই গৌর হরি বল, গৌর হরি বল। চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা 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 চাঁদ করিলা প্রকাশ রে রাস রস हे नंद व्रज स्त्रीणां पादरेणुमभिक्षिपन्
भीक्ष्णशः यासामरी कथोदिगितं पुनदि भुवनत्राया वन्दे नन्दव्रजस्त्रीणां पादरेणुमभीक्ष्णसः यासां हरे कथोदिगितं पुनति भुवनत्रयम्। हरो हरि नयन भरि हरो हरि नयन भरि गोपी बल्लभ राधा मदन मोहन हरो हरि नयन भरि हरो हरि नयन भरि গোপী বল্লভ রাধা মদন মোহন বৃন্দাবন 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 সবাই বলো বৃন্দাবন ধাম কি রাধা রানী কি গোস্বামী বৃন্দ কি देवादिदेव महादेव की जोग माया माई की निजो निजो श्री गुरु महाराज की সুরধুনি রে করিল যমুনার ভাব সুর সুরধুনি রে করিল যমুনার ভাব সুর ধুনি রে করিল যমুনার ভাব সুর যমুনা যমুনা যমুনার ভাব সুরধুনি রে করিল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল ওম নিজ মনার ভাব সুরধুনি রে করিল যমুনার ভাব যমুনার ভাব যমুনার ভাব সুর বৃন্দাবন লীলা লীলা ওই বৃন্দাবন লীলা গোরা গোরা
মনেতে পড়িল বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল নিজ মনার ভাব সুরধুনি রে করিল যমুনার ভাব সমগ পম পদ পমা মম রে সরে মম রে সরে সা মগ প ম পদ সা ম পদ প ম সমগ পম পদ পಮ নিদানি সরে নি সা দানি पद सा पद पम मम रे सरे सा যমুনার ভাব যমুনার ভাব যমুনার ভাব বলে এই তো সেই যমুনা সেই যমুনা যমুনা সেই যমুনা সুরধুনি দেখে বলে এই তো সেই যমুনা ওই সুরধুনি দেখে বলে এই তো সেই যমুনা বলে এই তো সেই যমুনা যমুনা এই তো সেই যমুনা এই তো সেই যমুনা যার তীরে রাসলীলার রচনা এই তো সেই যমুনা যার তীরে রাসলীলার রচনা এই তো সেই যমুনা যার তীরে রাসলীলার রচনা আর পঞ্চরসের উপাসনা যার তীরে রাসলীলার রচনা যার তীরে রাসলীলার রচনা যমুনা যার তীরে রাসলীলার প্রভু বলে এই তো সেই যমুনা যমুনার ভাব যমুনার ভাব সুরধুনি রে করিল क्रीडितं व्रजवधूभिर्दञ्च विष्णोः श्रद्धान्वितोऽनुशृणुयादथ वर्णयदि यः भक्तिपरां भगवती प्रतिलभ्य कामम् हृद्रोगमाशु अपहिनोति अचिरेण धीरः हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण धीरः हृद्रोगमाश्वपहिनोत्यचिरेण जय निताई।